কলা খুব লাভজনক ফসল এবং এক বিঘাতে 20 থেকে 30 হাজার টাকা খরচ হয় এবং 1.5 থেকে 2 লাখ টাকা বিক্রি করা যায়। বগুড়ায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে কলার আবাদ। অন্য ফসলের চেয়ে লাভজনক হওয়ায় আগ্রহ বাড়ছে চাষিদের। ভালো জাত চাষাবাদে চাষিদের উদ্বুদ্ধ করা সহ টিস্যু কালচার ল্যাব থেকে উন্নত জাতের চারা উৎপাদন করছে কৃষি বিভাগ। আব্দুস সালাম বাবু তথ্যচিত্রের রিপোর্ট। উর্বর মাটি, আবহাওয়া অনুকূলে থাকায় শস্য ভাণ্ডার ক্ষেত্রে বগুড়া জেলায় কলার আবাদ বেড়েছে। শিবগঞ্জ উপজেলা সহ গোটা জেলায় কলা চাষাবাদ হয়ে থাকে। সাগর, রঙিন সাগর, মালভোগ বা অনুপম এটে চম্পা কলা আবাদ হয় বেশি। কৃষক জানান, কলার চারা সারা বছর রোপণ করা যায়। রোপণের 7 মাস বয়সে কলা গাছে ফুল আসে, এরপর 9 থেকে 10 মাসে কলা পরিপক্ক হয়। সেই গাছের গোড়া থেকে আবারও গাছের জন্ম হয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কলা খুব লাভজনক ফসল এবং এক বিঘাতে 20 থেকে 30 হাজার টাকা খরচ হয় এবং 1.5 থেকে 2 লাখ টাকা বিক্রি করা যায়। প্রতি বিঘায় 20 থেকে 30 হাজার টাকা খরচে 70 থেকে 80 হাজার টাকা কলা বিক্রি করা যায়। লাভজনক হওয়ায় কলা আবাদে ঝুঁকছেন চাষিরা। কলা গাছ চাষের সুবিধা হচ্ছে বছরে এককালীন একবার টাকা পাওয়া যায় বিক্রি করলে। কলার লাভ মানে যত ফসল আছে তার চেয়ে লাভ বেশি। কলার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উন্নত জাতের চারা উৎপাদন করছে কৃষি বিভাগ। কলাকে যদি না বেগিং করতে পারি তাহলে কলাতে উপরে যে আমরা দাগগুলো পড়ে, বিশেষ করে বিভিন্ন পোকার কারণে হয় বা ফাঙ্গাস যেটাই হোক না কেন, এগুলো কিন্তু পরবর্তী কলার মান খারাপ করে দেয় এবং বাজার মূল্য কমে আসে। আমরা এই বিষয়গুলোকে কৃষককে অবহিত করছি। চাষিদের উৎপাদিত কলা বিক্রির জন্য বিখ্যাত হয়ে উঠেছে বগুড়ার শিবগঞ্জের চণ্ডীহারা হাট। উত্তরের বিভিন্ন জেলা এবং রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে বগুড়ার কলা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।